গুড মর্নিং বন্ধুরা, সিটিসি বাস বুকিং করে চলে যাচ্ছি আমরা বোলপুরের উদ্দেশ্যে। আজকে একটা নতুন ব্লগ। রাস্তাটা সুন্দর কিন্তু মেঘলা। পুজোর পরেই আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। তো বোলপুরে আমরা থাকবো কোথায়, আনন্দ রিসর্ট, সেটা তোমরা থাম্বনেইলে দেখেছো। এখানে দেখো সেই সোনাঝুরি জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, বাস যাচ্ছি। এবার বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। আগে আমরা রিসর্টে চেকিং করি। তো আমরা রিসর্টে ঢুকে গেছি। রিসর্টটা আগে জানিয়ে দিই কোথায়। এটা তোমার বোলপুর বাস স্ট্যান্ড থেকে বিনুরিয়া জায়গাটায় আনন্দ রিসর্ট। তো এই হচ্ছে রিসর্টের বাইরেটা, দেখতে পাচ্ছ অনেকেই ফটোশ্যুট করছে। তো সুন্দর বেশ একটা পরিবেশ। এটা একটু দূরে, তবে একদম শান্ত পরিবেশ। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। তো আজকে চলে এসেছিলো নতুন ব্লগ দিয়ে। তার আগে তোমাদের জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো পুজোর পরে একটা উইকেন্ড পাওয়া গেছে, শুক্র শনি রবি। তো এর মধ্যে ঘুরে এলাম বোলপুরে আনন্দ রিসর্ট। তো রিসর্টটা খুবই সুন্দর, কেমন কি তোমাদের সব দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা বেশ সুন্দর একটা রিসর্ট, একটা ছিমছাম পরিবেশে, কোলাহলের থেকে বাইরে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরোটা দেখো। তো এবার তোমাদের রুমে চেক ইন করলাম আমরা। তোমাদের দেখিয়ে দিই রুমটা কেমন। এটা হচ্ছে 107 নম্বর রুম। এখানে দু ধরনের রুম আছে। এটা ফার্স্ট ফ্লোর আর ওপরে একটা সেকেন্ড ফ্লোর। টোটাল এই দুটো ফ্লোরই আছে ওপরে। তো এই হচ্ছে রুম। এটা ট্যারিফ হচ্ছে 4600 মতো পড়বে, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ইনক্লুডিং ব্রেকফাস্ট। একটু হায়ার এন্ডের এই রিসর্টটা। বেশ সুন্দর একটা ওয়াল পেন্টিং দেখতে পাচ্ছ। এসি আছে কিন্তু কোনো ফ্যান নেই। আর এখানে সুন্দর লাইটের অনেক রকম লাইট আছে। টেবিল আছে, একটা সোফা মতো আছে। আর এই বাইরেটায় কোনো ব্যালকনি নেই এই রুমটায়। আরও হায়ার এন্ডের রুমটায় ব্যালকনি পাবে, যেটা সুইমিং পুল ফেসিং। তো এখানটায় তুমি কিছুই দেখতে পাবে না, শুধু জঙ্গল আছে আর একটা বাগান আছে। তো এই হচ্ছে খাটটায়, বেশ বড় খাট দুজনের জন্য। ড্রেসিং টেবিল আছে, একটা স্টাডি টেবিল আছে, টিভি আছে, আর লাইট বেশ সুন্দর নতুন রকমের লাইট। একটা মিরর, এখানে রেফ্রিজারেটর, এখানে একটা স্টোর কাবার্ড আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে ড্রায়ার আছে, তোমার ইন্টারকম ফেসিলিটিও আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে যেরকম হয় শাওয়ার আর ইনবিল্ট গিজার আছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের রুমের ফ্লোরেই, সেই রুফে আছে, রুফটপ। এখানে সুইমিং পুল আছে আর এখানে সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো। বাইরে দেখতে পাচ্ছ পুরো বাগান। কিছু স্ন্যাপস তোমাদের দেখাচ্ছি সুইমিং পুলের। এটা হচ্ছে বেশ সুন্দর একটা বিল্ডিং। এদের বেস কালার হচ্ছে নীল, সাদা আর ইয়েলো। আর এই হচ্ছে সুইমিং পুল রুফটপ। অসাধারণ জায়গা, বেশ সুন্দর কারুকার্য আর খুব পরিষ্কার। এখানে দেখো কি সুন্দর, এতে নতুন সব পেন্টিং। আর এটা হচ্ছে ডিনার এরিয়াটা। তো এবার আমরা টোটো ভাড়া নিয়ে চললাম শান্তিনিকেতন বোলপুরে কিছু ঘুরতে। তো টোটো ভাড়া নেয় তোমার 1000 রুপিস। এগুলো দরদাম করলে আরও কমে যায়। বেশ সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে আমরা চলেছি। এবার আমাদের প্রথমের গন্তব্য কী সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথমের গন্তব্য, সুরুলের রাজবাড়ি। তারপরে আমরা চলে এলাম ক্যাম্পাসে, কারুকার্য, এই যে উপাসনা ঘর। তো এবার চলে এলাম আমরা খোয়াইতে।
হাজুরি হাটে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ সবাই নাচছে। আর আমরা রামশ্যাম রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করেছি 199 টাকা আনলিমিটেড থাকবে। তো এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে। রাত্রিবেলা রিসর্টটা কেমন লাগে, এখানে একটা মাঠ মতো মানে একটা করা আছে, ওপেন গ্রাউন্ড। এখানে লাইট এখনো পর্যাপ্তভাবে আসেনি। বেশ সুন্দর মায়াবী পরিবেশ। তো হোটেলের বাইরেটা হচ্ছে এরকম এন্ট্রান্সটা। বেশ গ্রিক একটি স্যান্তরিনি শহরের আদলে আমার মনে হচ্ছে এটা করা আছে। তোমরা আসবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসার পক্ষে একদম আদর্শ জায়গা এই রিসর্টটা। এটা ছিল একটি ছোট্ট ব্লগ আনন্দ রিসর্ট বোলপুর। এটা বোলপুর মেন সিটি থেকে কোলাহল থেকে অনেকটা দূরে। তো অনেকে যারা শান্ত পরিবেশে থাকতে চাও তাদের জন্য খুবই ভালো। তো রেটস কি আমরা গোয়াইপুর থেকে সব বুক করেছিলাম, তাতে কিছু ডিসকাউন্ট পাওয়া গেছে 4500 মতো করে উইথ ব্রেকফাস্ট থাকে। তো এটা হচ্ছে রুমটা বেশ সুন্দর। এটা স্যান্তরিনি গ্রিসের মডেলে নেওয়া হয়েছে আমার যা মনে হলো। আর নীল সাদা আর হলুদের বেস কালার বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এখানে তোমার রুফটপ সুইমিং পুল আছে একটা। তো এটাই ছিল ব্লগ। আর শুধু আমরা ঘুরেছি, বেশি কিছু ঘুরিনি। আর কিছু স্ন্যাপস তোমাকে আমি ব্লগে দিয়েছি, খোয়াই বলো, সোনাঝুরি হাট বলো, তো এগুলো। তবে বোলপুর শহরটা এখন অনেক বৃষ্টির জন্য অনেক জায়গায় রাস্তা খারাপ। আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে শীতকালে যারা আসে। তো চলো, এইটুকুই হচ্ছে এই ব্লগটা। আশা করি তোমার ভালো লেগেছে। ফিরে আসছি আরও নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।